আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ। 2 নম্বরে আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। 3 নম্বরে আছে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। 4 নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল গরু। 5 নম্বরে আছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কালা শোকের সময়। 6 নম্বর প্রশ্ন হলো, পিটক কথার অর্থ ঝুড়ি। 7 নম্বরে আছে জৈন ধর্ম অনুসারে মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। 8 নম্বর প্রশ্ন হলো, মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ। 9 নম্বরে আছে অশোক স্তম্ভটি পাওয়া গেছে সারনাথে। 10 নম্বর প্রশ্ন হলো, কৌটিল্যের লেখা বই হলো অর্থশাস্ত্র। 11 নম্বরে আছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম বিন্দুসার। 12 নম্বর প্রশ্ন হলো, শকাব্দ গণনা শুরু হয় প্রথম কনিষ্কের শাসনকালে। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বেদাঙ্গ কটি? এর উত্তর হবে 6টি। 2 নম্বর প্রশ্ন হলো, কোন বেদে জাদু মন্ত্রের সংকলন আছে? এর উত্তর হবে অথর্ববেদে। 3 নম্বর প্রশ্ন হলো, একটি গণরাজ্যের নাম লেখো। এর উত্তর হবে বজ্জী। 4 নম্বরে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি ছিল? এর উত্তর হবে অসমক। 5 নম্বর প্রশ্ন হলো, বজ্জীদের রাজধানীর নাম কি? এর উত্তর হবে বৈশালী। 6 নম্বর প্রশ্ন হলো, কত সালে অশোক স্তম্ভটি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে? এর উত্তর হবে 1950 সালে। 7 নম্বর প্রশ্ন হলো, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? এর উত্তর হবে হর্ষবর্ধনকে। 8 নম্বরে আছে হাতিগুম্পা শিলালেখ কার লেখা? এর উত্তর হবে খারবেলের লেখা। 9 নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, বৈদিক যুগে মূর্তি পুজো প্রচলিত ছিল না। এটি ঠিক হবে। 10 নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, দুটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক। এটি ঠিক হবে। 11 নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন। এটি ঠিক হবে। 12 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে অর্থশাস্ত্র। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, সভা ও সমিতি কি? 3 নম্বর প্রশ্ন হলো, ধর্মচক্র প্রবর্তন কি? 4 নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ এবং তিনি নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। 5 নম্বর প্রশ্ন হলো, কি কার লেখা? আর এর সাথে আরেকটি প্রশ্ন আছে, শিলালিত্য কার উপাধি ছিল? এর উত্তর হবে কি সুয়াংজাং অর্থাৎ হিউয়েন সাং এর লেখা। আর এর সাথে প্রশ্ন ছিল, শিলালিত্য কার উপাধি ছিল? এর উত্তর হবে শিলালিত্য হর্ষবর্ধনের উপাধি ছিল। 6 নম্বরে আছে কোন বংশের শাসনকালে ভাগ ও বলি নামে দু রকমের কর নেওয়া হতো এবং উৎপন্ন ফসলের কত শতাংশ ভাগ হিসেবে নেওয়া হতো? এর উত্তর হবে মৌর্য বংশের শাসনকালে ভাগ ও বলি নামে 2 রকম কর নেওয়া হতো এবং উৎপন্ন ফসলের 1/6 ভাগ হিসেবে নেওয়া হতো।
তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ঋগ্বেদে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনশট করে নিও অথবা খাতায় লিখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো, ইনামগাঁও কোন জেলায় অবস্থিত? এর সাথেই প্রশ্ন আছে, গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত? এর সাথে আরেকটি প্রশ্ন আছে, রত্নিন কাদের বলা হতো? 3 নম্বর প্রশ্ন হলো, দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, চতুরার্য সত্য বলতে কি বোঝো? 5 নম্বরে আছে কুষাণ কারা? এর সাথে প্রশ্ন আছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? 6 নম্বর প্রশ্ন হলো, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? এর সাথে প্রশ্ন আছে, মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? আরেকটি প্রশ্ন আছে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, মেগালিথের টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, চতুর্যাম ও পঞ্চমহাব্রত সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বরে আছে, বজ্জিতের উন্নতির নিয়মগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, গঙ্গার হৃদয় সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, অশোকের ধর্ম কেমন ছিল? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।